নমস্কার সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যা শক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরাগ্যং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। আমাদের যে জ্যোতিষ জগৎ অর্থাৎ যারা আমরা অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষ নিয়ে গণনা করি, তাহলে দুটো গ্রহকে আমরা প্রাধান্য দেব কর্মক্ষেত্র। কর্ম নিয়ে মানুষ তো বহু ভ্রান্ত, মানুষ চারিদিক থেকে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা চলছে, কাজের জন্য মানুষ মাথা কুটছে, অর্থ রোজগারের জন্য, কিন্তু খেটেও পরিশ্রম করেও কিছু করে উঠতে পারছে না। তাহলে আমরা যদি জোডিয়াক দেখি তাহলে দশম একাদশের মালিক হচ্ছে শনি। তাহলে যার জন্মছকে শনি ভালো থাকবে, শনি বলিষ্ঠ পদক্ষেপ নেবে, তার কিন্তু কর্ম দেবে। যদিও শনি কিন্তু দাসত্ব কর্ম বা চাকরির জীবন করায়, চাকরি নিয়ে ভাবনা শনি ভাবায়, কিন্তু তারপরেও একটা কথা আছে যে শুধু পেশা ব্যবসা কেন, শনির যে লোহা লক্করের ব্যবসা, যে কোনো লোহার ব্যবসা, কিন্তু শনির কিন্তু কানেকশন চাই। পেট্রোকেমিক্যাল যদি ব্যবসা হতে হয় শুক্র, কারণ শুক্রকে আমরা বলছি দ্বিতীয় পতি সপ্তম পতি জোডিয়াকে। তাহলে ট্রেজারি কারক গ্রহ অর্থাৎ যেখানটায় আপনার টাকা পয়সা গচ্ছিত থাকবে, টাকা পয়সার স্থান ট্রেজারি, সেইটাই হলো কে? শুক্র বা ভেনাস। তাহলে শুক্র যদি কোনোভাবে অশুভ থাকে আপনার জন্মছকে, আপনার প্রিয়জনের জন্মছকে, তাহলে সেই শুক্র কিন্তু আপনার জীবনকে নানাভাবে পদদলিত করে যাবে। তাহলে যাদের যাদের কর্মে বাধা পড়ছে, কর্ম হচ্ছে না, যে কাজটা করতে যাচ্ছে সে কাজটা আটকে যাচ্ছে, হাতের থেকে ফসকে যাচ্ছে, যে কাজটা করতে যাচ্ছে সেই কাজটাতে হাতের থেকে ফসকে যাচ্ছে, হচ্ছে না কর্ম। তাহলে সেই কর্ম আমাদের বিচার্য বিষয় করতে গেলে আমাকে শুক্র শনিকে দেখতে হবে। আর রাহু দেয় ফাটকা ইনকাম, ফাটকা। হঠাৎ করে আপনি বসে আছেন দোকানে, কেনাকানি সকালে ভালো বেচা কেনা হয়নি। সেদিকে যেমন একজন এসেছিল আমার ইচ্ছাময় কালী বাড়িতে, নাগের বাজারে তার দোকান, ওই স্টিলের সমস্ত জিনিস, মিক্সি মেশিন, তারপরে আপনার ওই কি বলে এখন বেরিয়েছে না ননস্টিক কড়াই, ননস্টিকের সমস্ত জিনিসপত্র, এইসব বিজনেস। বলে সকালে দাদা বেচা কেনা একদম হয়নি। আরে 500 টাকা বেচা বিক্রি হলে 500 টাকায় তো ওনার লাভ নয়, এইটা বুঝবেন যে 500 টাকা বিক্রি হলে মহাজনকে পেমেন্ট করে, ওই যে মালটা কিনতে হয়েছে তো মহাজনকে 450 টাকা হয়তো পেমেন্ট করতে হয়েছে, কি 425 টাকা পেমেন্ট করতে হবে, 75 টাকা থাকবে। তাহলে আজ এইবার সে বলে এরকম অবস্থা, বেচা কেনাটা দিন দিন কমে যাচ্ছে। অথচ এই সকল জিনিসের বেচা কেনা হতে গেলে শুক্র গ্রহকে ভালো থাকতে হয়। বলে সন্ধ্যেবেলার দিকে একটু বেচা কেনা হচ্ছে, তাতে কোন রকমের খরচাটা তুলে বেরিয়ে যাচ্ছে, মান সম্মানটা রেখে, এর বাইরে কিচ্ছু করতে পারছি না। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? মসলন্দপুর অর্থাৎ বনগাঁ লাইনে, তাই তো? কার সম্পর্কে জানবে? আগে বলো, আমার অনুষ্ঠান দেখো। আর তোমার নামটা বলো, আরেকবার রিপিট করো।
তনুশ্রী না। তনুশ্রী, তোমার জন্ম তারিখটা একটু যদি বলো। হ্যাঁ, 2/6/99। 2/6/99। সময়? দুপুর 2:11। জন্মস্থান কোথায়? খড়গপুর। ও, খড়গপুরে জন্ম তোমার। হ্যাঁ। তোমার প্রশ্ন আছে বিয়ের জীবন আর কর্মের জীবন, দুটো প্রশ্ন তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। একটা হচ্ছে বিয়ের জীবন কেমন হবে, আর একটা কর্মের জীবন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তোমার রাশিচক্রের মধ্যে এখানে যেটা পাচ্ছি, তোমার মাঙ্গলিক দোষ নেই, কিন্তু শনি অত্যন্ত খারাপ জায়গা। আমি বারবার একটা কথা বলেছি, যদি কোনো কারণে অগ্নি রাশিতে শনি অবস্থান করে, তার জীবনকে বিপন্ন করে দেয়, জীবনকে তছনছ করে দেয়, জীবনকে নাড়িয়ে দেয়। কেমন? শনি তোমার এখানে অগ্নি রাশিতে অবস্থান করছে, বুঝতে পেরেছ? হ্যাঁ। অগ্নি রাশি কি কি? মেষ, সিংহ আর ধনু। আর শনি হচ্ছে তোমার এখানে ষষ্ঠপতি এবং পঞ্চমপতি, যার দরুন তোমার দেখবে হওয়া কাজ ভীষণ স্লো হয়, ডিলে হয়, দেরি করে। কারণ শনির নিয়ম হচ্ছে দেরি করে চলা কোনো গ্রহ। কাজকর্মের ব্যাপারে উল্লেখযোগ্যভাবে সাফল্য দিচ্ছে না। হ্যাঁ, তাই কি? হ্যাঁ হ্যাঁ কিনা বলো। আচ্ছা, বিয়ে হয়েছে? হ্যাঁ, কারণ বিয়ের জায়গাটা, কারণ শনি কিন্তু বিয়েরও বিলম্ব কারক গ্রহ, বিয়েতেও কিন্তু বিলম্ব করায় শনি। শনি এটা কিন্তু ধর্ম। তোমার মা আছেন, মায়ের কিন্তু শরীর নিয়ে সাবধান। কোমরে অর্থাৎ লোয়ার পোর্শনটাতে কিন্তু ওনার নার্ভের একটা সমস্যা কিন্তু আসতে চলেছে। ওনারা কিন্তু একটা নার্ভের সমস্যা আসতে চলেছে। আমি কিন্তু এটা পাচ্ছি রাশি চক্রের মধ্যে। হ্যাঁ, আর একটা কথা বলি, তুমি মাথাটাকে একটু ঠান্ডা রেখো মাঝে মধ্যে। মাথাটা এর আগে অনেক বেশি ছিল, এখন অনেকটা তুমি কন্ট্রোল করতে পেরেছো, হ্যাঁ কি না? দেখছি তো। বলো এবার কি প্রশ্ন আছে বলো। আচ্ছা, কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, আমরা ফিরে আসি আলোচনায়। তাহলে আমাদের যে কর্ম তিনটে ভাগে বিভক্ত, অর্থাৎ ইনকাম প্রধান মূলত তিনটে ভাগ। একটা হচ্ছে চাকরি, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, কারোর অধীনস্থ কাজ করা এবং মাসে মাইনে পাওয়া, অর্থাৎ কারোর অধীনে থাকা। আর কি? আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে পেশা। যেমন অ্যাস্ট্রোলজি, এটা আমার পেশা। যেমন একজন অ্যাডভোকেট, ওকালতি যিনি করেন, তার ক্লায়েন্টদের তিনি আইনের পরামর্শ দিয়ে থাকেন, তার সেটা পেশা। চিকিৎসক রোগীদের দেখেন, রোগীদের পরীক্ষা নিরীক্ষা করেন এবং ওষুধপত্র দিয়ে তাকে রোগের থেকে নিরাময় করার চেষ্টা করেন, সেগুলো হচ্ছে পেশা, তাকে বলি প্রফেশন। তাহলে যে জ্যোতিষ শাস্ত্র, এর সঙ্গে মিলেমিশে আছে তন্ত্র, দৈব, আধ্যাত্মিকতা। এইবার আমি যে সকল কাজগুলো করে থাকি, অনেক বাবাজি জানে না, যারা কামিনী, মোহিনী, বশীকরণ যন্ত্র। এই বশীকরণ যন্ত্রের তিনটে ভাগ আছে। তাহলে এই যে কামিনী, মোহিনী, বশীকরণ যন্ত্র, এটা কিন্তু খুব পাওয়ারফুল। একটা প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কের যখন, হ্যাঁ, তবে অসাধু উপায় কিন্তু এটাকে ব্যবহার করা যাবে না। করবেন না, আমাকে করতে রিকোয়েস্ট করবে না, টাকা দিলেও হবে না। কারণ পাপ না ছাড়ে তার বাপকে। আপনি আজকে অন্যায় করবেন, আপনার সন্তান সেই ফল ভুগবে।
তাহলে এই কামিনী কখন করা যেতে পারে? একটা প্রেমিক প্রেমিকার মধ্যে সুন্দর সম্পর্ক, বিয়ের জায়গা, তৃতীয় ব্যক্তি প্রবেশ করে ফেলেছে, তখন দুজনের ফটোগ্রাফ নিয়ে আমরা সম্মোহন করি। এবং একটা কামাখ্যা থেকে একটা আকর্ষণের জিনিস আমি নিয়ে এসেছি, ইন্দ্রজল এবং তার সঙ্গে কিছু সামগ্রী দেওয়া, এবং তাতে প্রতিদিন করে একটু আতর মাখাতে হয়, ওই নাম করে, আপনার প্রিয়জনের নাম করে আতর মাখাতে হয়। আতর বলে দেবো কি আতর, সেটা আমি অনলাইনে বলছি না, যার যেটা, সবার কিন্তু সমান আতর নয়, এটা কিন্তু ভুল করবেন না। আতরটা দিয়ে ঝুলিয়ে রাখবো, সকাল একটা টাইম করে, সকাল 9টায় করলেন, আবার রাত 9টায় করলেন, দেখবেন যে সে আপনার থেকে যে সরে গেছিল, চলে গেছিল, সে আবার যেন ফিরে আসতে বাধ্য হবে। যাতে আর্থিক দুর্বলতা, আর্থিকভাবে পিছিয়ে পড়ছে, তাদের জন্য ধনদা, বিংশাক্ষর, মহাশক্তিশালী সিদ্ধি যন্ত্রণা, অষ্টলক্ষ্মী মহাযন্ত্র, যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন। আপনার সন্তানের বিয়েটা বেঁধে রেখেছে আপনার নিজের লোকই, বহু সম্বন্ধ দেখছে যারা চা বিস্কুট খেয়ে চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে যেটা আমি করে থাকি দৈবতন্ত্র আধ্যাত্মিকতায়, ব্রহ্ম প্রজাপতি মা ভুবনেশ্বরী মহাদেবী সিদ্ধ যন্ত্রম, এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল। ব্রহ্ম প্রজাপতি আর মা ভুবনেশ্বরী দেবীর এই যে যন্ত্র অত্যন্ত, তার সঙ্গে গৌরী শঙ্কর, এবং গৌরী শঙ্কর রুদ্রাক্ষ এ ধারণ করে স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তি চলছে, স্বামী স্ত্রী অশান্তির আগুনে পড়ে বাচ্চাটা এফেক্টেড হচ্ছে, সন্তানটা এফেক্টেড হচ্ছে, সেইটা কিন্তু কেটে যাবে। জ্যোতিষ শাস্ত্র কিন্তু তো সহজ ব্যাপার নয়, অনেক ভালো ভালো কাজ করা যায়। আমি করেছি, একটা কাল সর্পদোষ। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ কোথা থেকে? বারাসাত থেকে বলছিলাম আমি। আচ্ছা বলো, মানে নিজের সম্পর্কে জানবো। আচ্ছা জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ হচ্ছে 19/12। দাঁড়া, 96। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ একদম। কেমন লাগে আমার অনুষ্ঠান? আমার অনুষ্ঠান খুবই ভালো লাগে। আমি যেভাবে কথাগুলো বলেন, আবার মানে এগুলো আমার খুবই ভালো লাগে। আচ্ছা 12 19/12 19/12/1991 96 সময় সময়টা হচ্ছে সকাল 10টা 10। বৃহস্পতিবার ছিল। হ্যাঁ হ্যাঁ। তোমার মীন রাশি, তোমার এখন বর্তমানে শনি, তোমার নামটা কি বললে আরেকবার? হ্যাঁ তোমার নামটা কি? কুন্তল। আর কুন্তল, কুন্তল তোমার এখন বর্তমানে মীন রাশি, তো শনির 7.5 চলছে, 7.5 শুরু হয়েছে। তাহলে এই যে 7.5 শুরু হওয়ার দরুন, এই যে তার সাথে রয়েছে কাল সর্প দোষ। তোমার রাশিচক্রে কাল সর্প দোষের একটা প্রভাব, তোমার কর্মক্ষেত্রে তুমি যতটা উল্লেখযোগ্য সাফল্য চাইছো সেটা হচ্ছে না, বাধা আর বাধা আসছে। মানে আপনার ওখানে আমি মানে আমার দিদিকে নিয়ে গিয়েছিলাম। আচ্ছা মন্দিরে কি ব্যাপারে? ওই ওর মাঙ্গলিক সমস্যা ছিল, আচ্ছা আপনি বলেছিলেন তো এই মাঙ্গলিকের জন্য আমি আমার কাছে আসুন আর ঠিকঠাক করে দেবো। মানে আমি তো আপনাকে ফোন করেছিলাম, আমি বলেছিলাম যে তারা দেখুন এই সমস্যা হচ্ছে। আচ্ছা গিয়েছি, গিয়ে তো ইয়ে হয়ে গেছি, তো আপনার কাছে গিয়ে আমার মানে যা কি বলবো, এই যে মানে আর দিদি মানে অনেক সুখী আছে। যাক দেখো, মাঙ্গলিক আমি তো দায়িত্ব নিয়ে নিজের হাতে করে, আমি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, তো আমি নিজের দায়িত্বে কাজ করি। আমি বসি একদম পুজো পাঠ করে পুষ্পাঞ্জলি দিয়ে প্রত্যেকটা তিথি নক্ষত্র যোগে 12 মাসে 13 পার্বণ আমার অনুষ্ঠিত হয়। তুমি নিশ্চয়ই জানো ইচ্ছাময়ী কালীবাড়িতে
ওই জন্য অমাবস্যা আমি কোথাও বেরোতে পারি না। মায়ের বিশেষ ভোগ হয়, মায়ের বিশেষ বিশেষ পুজো ক্রিয়া হয়, তারপর আমি কামাখ্যা হয়তো বেরিয়ে গেলাম, কি তারাপীঠ বেরিয়ে কিছু বিশেষ কিছু কাজ থাকলে। কারণ এই যে ব্যাপারগুলো আমাকে মেনটেন করতে, আজকে এই যে তুমি বলছো দিদিকে নিয়ে এসেছিলে, মাঙ্গলিক দোষটা কাটিয়েছো, সে সুখী রয়েছে। আরে সুখী এমনি থাকা যায় না, তাকে কাজটা সেইভাবে করে দিতে হয়। আজকে কাজ করনেওয়ালার লোক কিন্তু নেই, হারিয়ে যাচ্ছে। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, বড় বড় কথা সবাই বলতে পারে, কিন্তু শাস্ত্র জানতে হবে। শাস্ত্র না জানলে কখনোই কোনো কাজ সঠিকভাবে তৈরি হবে না বা করা যাবে না, মানুষের উপকার সাধন হবে না। আর উপকার করছি বলেই তো মানুষ আমার কাছে ছুটে আসছে। কেন আজকে এমনি এমনি আসছে না। আজকে তুমি তুমি তোমার দিদির কাজটা হয়েছে বলে তুমি আমাকে আবার ফোনটা চেষ্টা করলে, তাহলে আজকে তুমিও চাইছো যে দিদির মতো আমারও যাতে ভালো হয়, তাহলে আর আজকে তো জানো একটু বেকায়দা করলে তুমি কিছু জিনিস পাবে না। খাঁটি জিনিস, আসল জিনিস, আসল নেই, কারণ ভরগে ভরে গেছে বাস্তব। আর আমি বাস্তব ভিত্তিক কথা বলি, বিজ্ঞান সম্মত কথা বলি, শিক্ষিত রুচিশীল কথা বলি, যে কথাগুলোর মধ্যে দিয়ে, কারণ প্রাচীন, প্রাচ্য আর আধুনিকতার জ্যোতিষকে মিলিয়ে কাজ করি। প্রাচীনটাকে ধরছি, প্রাচ্যটাকে ঠিক আছে, আর আধুনিক কিভাবে যা চলছে তার সঙ্গে তিনটেকে মিলিয়ে কাজ করি। তার জন্যই তো আজকে সাফল্য ঘরে ঘরে দিতে পাচ্ছি। হ্যাঁ হতে পারে 10টার মধ্যে একটা হয়তো নাও হতে পারে, কারণ আমি ম্যাজিশিয়ান না, আমি ভগবান নই। আমি কেন, কোন জ্যোতিষতান্ত্রিক ভগবান নয়। তারা ভগবান দাবি করছে, সে সব পেয়েছে, পা তুলে দিচ্ছে পেটের মধ্যে দিয়ে ঘন্টা নাড়ছে, সব চলছে। এইসব নোংরামের মধ্যে আমি নেই। আমি বাস্তবিক কথাগুলো বলবো, বিজ্ঞান সম্মত কথা বলবো, আমি শিক্ষা সম্বন্ধে কথা বলবো, সাকসেস দেব, সাফল্য দেব। সাফল্যকে ছিনিয়ে কি করে আনতে হয় আমি জানি, যে একটা মানুষকে কি করে উচ্চ শিখরে তুলে নিয়ে যেতে হয়, সাফল্যের জায়গা নিরিখে নিয়ে যেতে হয়, সেটা আমার জানা আছে। বুঝতে পেরেছো? তোমার ক্ষেত্রে বলি, তুমি দুটো জিনিস তোমাকে ঠিক করে নিতে হবে। একটা হচ্ছে সাধু সর্পদোষ আর কাল সর্পদোষ। তোমার জীবনটা পাল্টে যাবে, ভাগ্য বদলে যাবে। ঠিক আছে? আর কিছু জানার আছে? আর একটা কথা বলি, এই বাস্তুটা, তোমার বাস্তু দেখো তো, উত্তর পূর্ব দিকে কোনো ভারী কোনো বস্তু কিছু রেখেছো? ভারী বস্তু? হ্যাঁ ভারী বস্তু, ধর ট্যাঙ্ক, মানে ড্রাম আছে না, খুব ওয়েটি জিনিস উত্তর পূর্ব দিকে থাকলে বাস্তুগত সমস্যা তৈরি করে। জানি, বুঝেছি। ওয়েটি জিনিস রাখলে বাস্তু সমস্যা তৈরি করে। ঠিক আছে, ভালো থেকো। তুমি দুটো জায়গা তুমি ঠিক করে নাও। আমি বলছি তোমাকে আর পিছন ফিরে দেখতে হবে না, পিছন ফিরে তাকাতে হবে না। আমি বলে যাচ্ছি, তোমার দিদির যেমন উপকার হয়েছে, দিদির যেমন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে এসছে, তোমার জীবনটাও একটা নতুন মোড়কে কিন্তু যাবে। যাক, ঠিক আছে, সেটা তোমার ব্যাপার। হ্যাঁ, একবার যখন হয়েছে কাজ, কেন বিশ্বাস তো তৈরি হয়ে যাবেই, এটা নিয়ম। যাই হোক, ভালো থেকো। হ্যাঁ, তাহলে এবার বলি, যে সকল যন্ত্র বানাই, এই যে বললাম মা বগলা প্রত্যঙ্গিরা প্রয়োগ, তৃতীয় ব্যক্তি এসে যখন জীবনকে নষ্ট করে দেয়, জীবনটাকে যখন তছনছ করে দেয়, তখনই আমি বগলা প্রত্যঙ্গিরা প্রয়োগ করি। এটা কিন্তু কলিযুগে ভীষণ কার্যকারী, কারণ মা বগলা হচ্ছে সিদ্ধ বিদ্যা। সিদ্ধ বিদ্যা মানে রেডি করা, রেডিমেড শার্ট একদম, মানে আপনাকে টেলারকে দিয়ে সেলাই করে পড়তে হবে না, রেডি করা, একদম একদম ফিটিংস তো করা। শুধু দোকান থেকে যাবেন, কিনবেন, যেমন আমরা কিনি শার্ট কোন শপিং মল থেকে, ফিটিংস হয়ে যায়,
ঠিক তেমনি মা বগলার বিদ্যা হচ্ছে সিদ্ধ বিদ্যা, এবং প্রত্যঙ্গিরা প্রয়োগ যদি একবার করে দেওয়া যায় তাহলে তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যে না গলালেও চলে যাবে। কারণ আজকাল কিন্তু পরকীয়া, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ দিন দিন করে বাড়ছে, তিল তিল করে বাড়ছে। আমার কাছে একটা মেয়ে এসে, সেদিন মেয়ে বলা ভুল, বউ কান্নাকাটি করছে, তার ছেলের বয়স 11 বছর। হাজবেন্ডটা মাটির মানুষ, নিজেই স্বীকার করছে হাজবেন্ড আসেনি, সে একজন অন্যজনের সম্পর্কে পড়েছে, পড়ে সে তাকে ভুলতে পারছে না, না পাচ্ছে সন্তানের দিকে মন দিতে, না পাচ্ছে সংসার করতে, না পাচ্ছে হাজবেন্ডকে খুশি রাখতে। বুঝুন, তাহলে স্যান্ডউইচ হয়ে যাচ্ছে। ক্ষণিকের সুখ এটা পরে অসুখ নিয়ে আসছে, ক্ষণিকের সুখ পরবর্তী সময় সেটাকে অসুখে পরিণত করে দিচ্ছে। এটা গ্রহ করায় কখন হয়, যদি শনি কোনোভাবে রাশি বা লগ্নের দ্বিতীয় দৃষ্টি দিয়ে দেয়, তখন কিন্তু এই ঘটনা ঘটে যাবে। শনি যদি কোনো দিন রাশি আর বা লগ্নের দ্বিতীয়, কারণ শনি হচ্ছে নপুংসক গ্রহ, শনি কিন্তু চাইবে না যে এই প্রেম প্রীতিশ ব্যাপারগুলো। শনি হচ্ছে মানুষকে তৈরি করে, শনি খুব ভালো গ্রহ, মানুষকে শিক্ষা দিয়ে তৈরি করে। তাহলে শনি যেমন কর্মের কারক গ্রহ, কর্মেরও তো ভাগ আছে। যেমন ডাক্তারি করতে গেলে শুধু কি এমবিবিএস ডাক্তার আছে, এমডি ডাক্তারও রয়েছে, গাইনোকোলজিস্ট রয়েছে মানে স্ত্রী রোগ বিশেষজ্ঞ, অপথ্যালমোলজিস্ট মানে চোখ নিয়ে তারা দেখাশুনো করে, অর্থাৎ চক্ষু রোগ বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট অর্থাৎ কার্ডিও সমস্যা, হৃদযন্ত্রের যদি কোনো সমস্যা থাকে সেটা দেখবেন শিখবেন। নিশ্চয়ই চোখের ডাক্তার হৃদযন্ত্রের যে ব্যাপারটা দেখবেন না, দেখেন না সাধারণত, কারণ উনি স্পেশালাইজেশন করেছেন। ওই কার্ডিওলজিস্ট যিনি, তিনি হৃদযন্ত্র নিয়ে, আর্টারির মধ্যে কোথায় ব্লক আছে, কোথা দিয়ে রক্ত পাস করছে না, কোথায় রক্তের সমস্যা হচ্ছে, উনি সেগুলো দেখেন। বুঝতে হবে, জ্যোতিষ করলে হয় না। হ্যাঁ, কি আছে একটু দেখিনি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? টালিগঞ্জ থেকে বলছি, আমার নাম সুমিতা চৌধুরী। অনুষ্ঠান দেখো আমার? হ্যাঁ দেখি দাদা। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে অনুষ্ঠান দেখতে। আচ্ছা, তবে হ্যাঁ, একটা কথা বলি, যারা যারা আমাকে ফোন করবেন নিছক ভাগ্য বিচারের জন্য দয়া করে ফোন করবেন না। যদি আপনার সমস্যা জটিল থেকে কঠিন থাকে, কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছেন, কোথাও পরিত্রাণ পাচ্ছেন না, রিলিফ পাচ্ছেন না, তখন কিন্তু আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। হ্যাঁ, যদি আপনি রিলিফ না পান তখন কিন্তু যোগাযোগ করবেন। আচ্ছা বলো, এইবার বলো, নিজের সম্পর্কে বললে না? হ্যাঁ বলো, তোমার জন্ম তারিখটা একটু যদি বলো। 1974 8 এপ্রিল 7। 8 এপ্রিল 1974। টিভির ভলিউমটা মিউট করে দাও, একটা ফিডব্যাক আসছে। মিউট আছে। আচ্ছা, 8 এপ্রিল 1974, সময়টা যদি বলো। 7:54 PM। আর একবার রিপিট করো। 1974 8 এপ্রিল। ওটা তো ঠিক আছে, সময়, টাইম অফ বার্থ 7:54 PM। আচ্ছা, 7:54 PM। আচ্ছা, জন্মবার কি সোমবার? হ্যাঁ। তোমার রাশি হচ্ছে তুলা রাশি, তুলা লগ্ন। হ্যাঁ। তোমার রাশি তুলা রাশি, তুলা লগ্ন, কেমন? এবং চন্দ্র রাহুর গ্রহণ দোষ। তোমার চন্দ্র রাহু, তোমার এখন বর্তমানে বাধা পাচ্ছ, বাধা পেতে পেতে এগোতে হচ্ছে। কাজকর্ম বলো, সাংসারিক জীবন বলো, অর্থ বলো, টাকা পয়সা বলো, বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলছে। হ্যাঁ কি না?
শরীরটাও কিন্তু খুব একটা আগের মতো সেই প্রাণবন্ত নেই। না শরীরে কিন্তু লোয়ার পোর্শন অর্থাৎ লোয়ার অ্যাবডোমেনে কিছু কিন্তু ব্যথা বেদনার কিছু একটু লক্ষ্য করা যাচ্ছে। আছে তো। এই দেখো, ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে না স্যার। বুঝতে পেরেছো? তাহলে এই যে ব্যাপারগুলো দেখতে হবে। অর্থাৎ পারিবারিক তুমি দুশ্চিন্তায় ভুগছো। ঘরে এত অশান্তি হয় না। এই দেখো, আমি আচ্ছা এই কথাটা কে আগে বললো? আমি বললাম না তুমি বললে? আপনি বললেন। তাহলে আমি একটা ছক দেখবো, একটা চোখ বোলাবো, আমি ধরে নেব কি চলছে। আমি শুধু চোখটা বোলাবো প্রাথমিকভাবে, আমি এখন ডিটেলসের ভিতরে যাইনি, আমি ওপর গেছি তাতেই বলে দেব। আচ্ছা আর একটা জিনিস বলি, তোমার বুধের দশা চলছে। হ্যাঁ, 2030 সাল পর্যন্ত চলবে। বুধ কিন্তু তোমার ভালো নয়। বুধ গ্রহ, বুধকে যদিও আমরা বলি বালক গ্রহ, কিন্তু বুধ কিন্তু নার্ভের কারক গ্রহ, বুধ কিন্তু মানসিক অশান্তির কারক গ্রহ, বুধ কিন্তু মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত করে, নাড়িয়ে দেয়। বুঝতে পারছো? অর্থাৎ মানসিক ভাবে তুমি কিন্তু ভালো নেই, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। একটা ডিপ্রেশন, একটা হতাশা তোমাকে যেন কে গ্রাস করছে। আর আমার ছেলেও গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারছে না। পারবে না তো, তোমার তো শত্রুরা তোমার পেছনে অনেক মানে গুপ্ত বা গোপন শত্রুরা রয়েছে, তারা তোমার ভালো কেউ চায় না। তারা নানাভাবে তোমাকে ডিস্টার্ব করা, তোমাকে বিধ্বস্ত করার চেষ্টা করছে। হ্যাঁ কি না বলো? এবং তুমি সেটা বুঝতে পারো, কিন্তু কিছু করে উঠতে পারছো না। না পাচ্ছি না। তুমি বুঝতে পারছো? দেখো অনেকে অনেক কিছু বোঝা যায়, কিন্তু সেটাকে করে ওঠার যায় না। কিছু করতে পারি না না, এর জন্য আমি বলবো দেরি না করে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর একটা পরামর্শ নাও। তিনি তোমাকে রাস্তা বলে দেবেন, পথ খুলে দেবেন, ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবেন, এটা বলতে পারি। তুমি একটা অভিজ্ঞ জ্যোতিষীর একটা পরামর্শ নাও। ঠিক আছে দাদা, আপনার কাছে। না, আমার কাছে আমি বলবো না, তোমার যাকে ভালো লাগে সেখানেই তুমি যাও। একটা জিনিস জানবে, গেলেই যে তোমাকে ভাবছো এই নিতে বলবে ওই নিতে বলবে, সেই নয়। অনেক জিনিস আছে পরামর্শ নিলে, অ্যাডভাইস নিলেও কেটে যায়। অনেক সমস্যা অ্যাডভাইস নিলেও কেটে যায়। যাই হোক, তাহলে যাদের ব্যবসায় প্রচন্ড নজর দোষ, এই যে আজকে কর্মনিয়া অনুষ্ঠানটা, তারা বলেছিলাম 50 গ্রাম ফিটকিরি বা ফটকিরি যেটা বলবেন, সেটা কালো কাপড়ে বেঁধে ব্যবসা স্থানে অলক্ষ্যে লুকিয়ে রেখে দিন, দেখবেন কারো চোখ পড়বে না, চোখ পড়তে দেবে না। ব্যবসা স্থানে ফটকিরি রাখলে ব্যবসা ক্ষেত্রটা কিন্তু ভালো হয়। অর্থাৎ নজর দোষ, অশুভ দোষটা সরে যায়। অশুভ দোষটাকে আমাদের সরাতে হবে, নজর দোষটাকে কাটাতে হবে। হকিক পাথর যারা যারা ব্যবসা করছেন, তারা তো আমরা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে প্রথমে ধূপ ধুনো দিই। কারো ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসা, ব্যবসা তো বিভিন্ন ব্যবসা আছে। কারো প্লাইউডের ব্যবসা, কারোর সেগুন কাঠের ফার্নিচারের ব্যবসা। আমার কাছে আসলেই বলে বলছি, তা সকালে যখন দোকান খোলে 10টায় কি 11টা, কেউ যে টাইমে খোলেন, ব্যবসা তো স্বাধীন, তো টাইমের কোনো ব্যাপার নেই। 1 ঘন্টা দেরি করলেও কেউ কিছু বলার নেই। কিন্তু হয়তো কাস্টমার ফোন করতে পারে যে আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি, আপনি দোকানটা কখন খুলবেন? আমি বলছি আমি একটু ব্যস্ত আছি। তাহলে এই যে ব্যবসা, এই যে ব্যবসার জায়গাটাকে আমাদের কি করতে হবে? স্ট্রং করতে হবে, কংক্রিট করতে হবে। সে রাস্তা রয়েছে। ব্যবসার যে ক্যাশ বক্স, তার মধ্যে একটু হকিক পাথর রেখে দিন। আর আমি একটা দিচ্ছি, কুবেরে
লোক অর্থ বৃদ্ধির জন্য অষ্টমহালকে কুবেরের কিছু বস্তু দিচ্ছি, একদম নাম গোত্র দিয়ে শোধন করে আপনি ব্যবসার যে কৌটো, ব্যবসার যে আপনার ক্যাশ বাক্স সেখানে রেখে দিন, দেখুন রেজাল্ট কি পান। এর মধ্যে গত মাসে প্রায় 10 থেকে 12 জন নিয়ে গেছে, তার মধ্যে এখনো 1 মাসের মধ্যে আমি 5-6 জনের ভালো রেজাল্ট পেতে তারা শুরু করেছে। আমি টাইম দিয়ে দিয়েছিলাম, কারণ তারা কিন্তু পেতে শুরু করে বলছে হ্যাঁ একটু ব্যবসাটা মনে হচ্ছে যেন আগের চেয়ে বাড়ছে, আগের চেয়ে যেন ট্রানজাকশনটা বাড়ছে। হ্যাঁ কি আছে একটু দেখে নিয়ে আসছি। হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ কোথা থেকে বলছো? আমি স্যার বর্ধমান ভাতার থেকে বলছি। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ দেখা হচ্ছে, আপনার সারাদিনই এই চ্যানেল, আরেকটা চ্যানেল। হ্যাঁ নাম বলবে না চ্যানেলের, কিন্তু হ্যাঁ হয়। আচ্ছা হ্যাঁ স্যার ঠিকই। হ্যাঁ আচ্ছা, অনুষ্ঠান ভালো লাগে তো? হ্যাঁ স্যার একদম। আজকে কার সম্পর্কে জানবে? স্যার আমার সম্পর্কে জানতে। তোমার নামটা একটু যদি বলো। আমার নাম সমর চক্রবর্তী। তোমার জন্ম তারিখটা যদি বলো। স্যার জন্ম তারিখ হচ্ছে 21/10/1964। সময়টা যদি বলো। রাত্রির 11টা 30 মিনিট, হাওড়া জেলা। জন্মবার কি বুধবার? হ্যাঁ স্যার বুধবার ছিল। ঠিক আছে। আচ্ছা, আমি 64 বললে না? আমি হাওড়া ময়দানে বসি, জানো তারামণ্ডলের উল্টো দিকে বঙ্গবাসী যেতে যে তারামণ্ডলটা আছে না, তাতে উল্টো দিকে, জানো কি আমি হাওড়া ময়দানে বসি। না আমার বাড়ি, আমি তো বর্ধমান থেকে এখন বলছি। না বলছি মামার বাড়ি হাওড়াতে। বলছি সেটাই বলছি, আমি হাওড়ায় বসি, জানা আছে তোমার? আজকে থেকে না, হ্যাঁ 15-17 বছর ধরে। যাই হোক, তোমার মেষ রাশি, ঠিক আছে, তোমার হচ্ছে কর্কট লগ্ন। জীবনে তো খুব লড়াই সংগ্রাম প্রচুর পরিমাণে করেছো, জীবনটা করতে করতে আজকে এই জায়গায় তুমি দাঁড়িয়ে গেছো। হ্যাঁ, খুব ছোট বয়স থেকে তুমি কিন্তু কর্ম করছো, ছোট বয়স থেকে লড়াই করছো, আজও করে, টু বি কন্টিনিউড, মানে এখনো করে যাচ্ছ, কিন্তু কিছুই করতে এতদিন, অর্থাৎ এতদিন পরিশ্রম করে তেমন ভাবে তুমি কিন্তু কিছুই করতে পারোনি। কিচ্ছু করতে পারিনি স্যার, মিলিয়ে না আমার কথা। অর্থাৎ এতদিন ধরে তুমি করে কি তেমন ভাবে তুমি কিন্তু কিছু করতে পারোনি। তাহলে মানে অর্থনৈতিক যে দিকটা, টাকা পয়সার যে দিকটা, যেরকম ফাঁকা ছিল ফাঁকাই রয়ে গেল গো। হ্যাঁ স্যার। মাঝে মাঝে নিজের জীবনটা যখন ঘুরে মানে আমরা পিছনে দেখি না, তখন আমাদের খারাপ লাগে। হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বললেন মাঝে মাঝে মনে হয় যেন কোথায় চলে যায়। হ্যাঁ, হারিয়ে যাই। আজ জীবনে কি পেলাম, কি করলাম, সবটাই কি জিরো, পিছনটা তাকিয়ে দেখছি। আমি আমার ছেলের ওয়াইফের কাছে আমি ক্ষমা চাইনি তার জন্য। আমি তোমাদের জন্য কিছু করে যাচ্ছি, তোমার দোষ না বাবা, তোমার কর্মফল, তুমি চেষ্টা করেছো, তুমি তোমার দিক থেকে এফোর্ট দিয়েছো, চেষ্টা করেছো, কিন্তু ভাগ্য দেবী তোমাকে প্রসন্ন হয়নি, অর্থাৎ ভাগ্য দেবী তোমাকে সাপোর্ট দেয়নি। হাতের রেখা দেখো, এই মণিবন্ধ থেকে একটা রেখা উপর থেকে দেখা উঠছে, ডান হাত দেখবে, রাইট হ্যান্ড, মেল হলে ছেলেদের হচ্ছে রাইট হ্যান্ড, একটা মণিবন্ধ থেকে রেখা উঠে শনি অভিমুখে যাত্রা করছে। যাদের এই ভাগ্যরেখা বা ফেটলাইন শনির অভিমুখে যাত্রা করে না, তাদের জীবনটা নানাভাবেই, মানে সোনার চামচ নিয়েও যদি জন্ম হয়, শেষে লোহার চামচও মুখে ওঠে না, মানে নানাভাবে পর্যুদস্ত করে তার জীবনটাকে শেষ করে দেয়। এই যে ভাগ্যরেখা, এই যে ফেট লাইন দেখো, এই যে হৃদয় রেখা, প্রথমে যে শিরোরেখা হৃদয় রেখাকে ছুঁয়ে যাচ্ছে, তার সাথে সাথে লোকের কাছে বিশ্বাসঘাতকতা হবে, লোকে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে,
অর্থাৎ যার জন্য তুমি করলে, নিজের লোক, ভাই বলো, বোন বলো, এই বন্ধু বলো, সেই দেখবে পেছন থেকে তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে। সামনে হয়তো কিছু বলতে সাহস পাবে না, কিন্তু পেছন থেকে ক্ষতি করার মন মানসিকতা থাকবে। বুঝতে পেরেছো? কি বলছো? অবশ্যই। এই শোনো, প্রকৃতি কিছু নেয় না, প্রকৃতি রিটার্ন দেয়, ফেরত দেয়। সমুদ্রের মধ্যে তুমি যদি একটা ডাবের খোলা ছুঁড়ে ফেলো, একটা বল ছুঁড়ে ফেলো, বোতল ছুঁড়ে ফেলো, সে আবার রিটার্ন খেয়ে চলে আসে কিনা? দেওয়ালে যদি আমরা একটা বল ছুঁড়ে মারি, সে বলটা আমার দিকে রিটার্ন খায় কিনা? তাহলে তুমি যদি লোকের খারাপ চাও, লোকের যদি চাও, তাহলে তোমারও কিন্তু সেই মানুষের ভালো চাইতে হবে। কিন্তু আজকালকার দেখে ঈর্ষা হিংসায় মানুষ বিধ্বস্ত, কেউ কারো ভালো চাইছে না। আমি দেখছি তো আমার কাছে, ওপর ওপর, হ্যাঁ চাইছে ওপর, কিন্তু সেই যে তার মধ্যে সেই জিনিসটা নেই, একটা হিংস্র ভাব চলে আসছে, মনুষ্যত্ব ভাব আচরণ। গীতায় ভগবান বলছেন যে পিশাচত্ব ভাব চলে আসছে। সত্যতম, সত্য, রজতম, তিনটে গুণ আছে। গুণত্রয় বিভাগ যোগ বলে শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলছেন। তাহলে আমাদের মধ্যে সেই সাত্ত্বিক গুণ আমরা হারিয়ে ফেলছি, লোভ লালসার বশবর্তী হয়ে পড়ছি, ক্ষতি সাধনের চেষ্টা করছি। না, সেবা নেই। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সেই যুগে তিনি সেইভাবে বলেছিলেন, জীবে মতো ভালোবাসার মতো কিছু নেই। কিন্তু আজকের দিনে কি সেটা হচ্ছে? কজন ভালোবাসতে পারছে? রেশা রেশি, হিংসা হিংসি উত্তরোত্তর বাড়ছে, আরো বাড়বে। আজকে 2024 সালে দাঁড়িয়ে বলছি তো, 2034 সালে দেখবে এটা আরো বেড়ে গেছে। কারণ আমরা তো বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ি, ভাগবত পড়ি, পুরাণ পড়ি, তাতে পরিষ্কার আজকে থেকে হাজার হাজার বছর আগে ভগবান বলে গেছেন যে কলিযুগ কেমন হতে চলেছে, কলিযুগের ধরন কি। কলিযুগে মানুষ যত ভাববে আমারটা ভালো হোক, আমারটা ভালো, আমি খুব ব্যাংকে টাকা রাখলাম, আমি জীবন বীমা করে গেলাম। আরে তুমি থাকবে কি না তার কোনো গ্যারান্টি আছে না? তাহলে বুঝতে হবে। যাই হোক বাবা, তোমার চার্ট এমনি ঠিক আছে। বর্তমানে তোমাকে দুটো জিনিস সাপোর্ট নাও। একটা হচ্ছে তুমি বলবো, আমি এখানে যেটা বলে দিচ্ছি, কেতুর একটা সাপোর্ট নাও, আর একটা শনির। ব্যাস, তোমার লাইফটা অনেকটা ভালো থাকবে। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন, চট করে একটু বলে দিই। দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার, গড়িয়াহাট মোড়ে ভাগ্যচক্র, মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 8টা। যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। হাওড়া ময়দান জাগৃতি, বঙ্গবাসী শরৎ সদনের কাছে, অর্থাৎ যে তারামণ্ডল আছে তারামণ্ডলের উল্টো দিকে একদম জাগৃতি চেম্বার, বুধবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা। চলে আসি দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা বিগ বাজার যে শপিং মলটা আছে, তার ঠিক পাশেই ইচ্ছাময়ী কালীবাড়ি, তার ঠিক পাশেই ইচ্ছাময়ী কালীবাড়ি। এখানে মন্দিরে পুজো পাঠ করার পর এই মন্দির সংলগ্ন চেম্বারে কিন্তু আমি বসি। এই মন্দির এই পাশে চেম্বারে আমি কিন্তু বসি। 9টা থেকে 12টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। আমি কিন্তু চেম্বারে আসলে সেই জ্যোতিষের কচকচানে কিছু ধর্মীয় আলোচনা করি, যেগুলো করলেও আপনার মঙ্গল হবে। ওই যে বললাম পরামর্শ, যে আসলেই অনেকে ভাবতে পারে যে এইটা বোধহয় নিতে বলবে, ওটা বোধহয় না, প্রয়োজন পড়লে নেবেন, নালে নেবেন না। কিন্তু অনেক ধর্মীয় আলোচনা, ধর্মীয় শিক্ষা, ধর্মীয় কিছু রীতিনীতি, শাস্ত্র, উপাচার, এটা কিন্তু আপনার জীবনকে এগিয়ে দেবে।
কেউ বলে না। আমি একমাত্র গোপাল শাস্ত্রী। আর ধারণ ছাড়া সাফল্য আমি প্রথম এনেছিলাম মার্কেটে, যে ধারণ না করেও মানুষকে ভালো ফল দেওয়া যায়। আমি দেখিয়ে দিয়েছি। একটা মেয়ে ঘরের মধ্যে লুকিয়ে বসে থাকতো, মানে সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে গেছিল, বিয়ে থা করবে না, সে করবে না। তখন কোন সাইকিয়াট্রিস্ট ডাক্তারকে দেখাচ্ছিল, দেখানোর পর আমার প্রোগ্রামটা দেখেছে চ্যানেলে এবং এসছে তার মা বাবা, বলে কিছু, আমি যে ডাক্তার দেখাচ্ছেন দেখান, কারণ আমি সেটা নিয়ে কোনো কথা বলবো না, যার যেটা ডিপার্টমেন্ট, কিন্তু ওর তার সাথে সাথে গ্রহটাকে ঠিক করুন। সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, এটা যদি শনি চন্দ্র কেতু কোনোভাবে কানেকশনে করে যায়, তার মধ্যে কিন্তু তৈরি করবে। বলে কি করতে হবে আমি বুঝিয়ে দিলাম, যে ধারণ করতে বলে আমি বলছি, আমি তো বারবার আপনাকে বলছি ধারণ করতে হবে না, পড়াতে হয় না, খাওয়াতে হয় না, ছোঁয়াতে হয় না, কাজ হয়ে যাবে গ্যারান্টি। যে দিয়েছি সে আস্তে আস্তে করে দেখছে অর্থাৎ রিয়েল লাইফে ফিরে আসছে। অর্থাৎ ওই যে মেডিসিন গুলো ডাক্তার দিয়েছিল সেগুলো আস্তে আস্তে কাজ করতে সুবিধে শুরু করে দিয়েছে। সেই জায়গাগুলো আস্তে আস্তে কাজ করতে শুরু করে দিয়েছে। হবে না মানে হবে না বলে কিছু না, গোপাল শাস্ত্রীর কাছে নেই বলে কিছু নেই। দু এক জায়গায় ঘুরে ধাক্কা কি আসুন বাবাজির কাছ থেকে। যে কোনো অশুভ শক্তি আপনাকে ঘিরে রেখেছে, আপনি বেরোতে পারছেন না, পৈশাচিক চালান ক্রিয়া করে মেরে ফেলার চেষ্টা করছে, আপনার সংসারকে তছনছ করে দিতে চাইছে, নানা ভাবে বিধ্বস্ত করছে। আমি সেইখান থেকে বার করে আনবো, আমি দায়িত্ব, কারণ আমি কাজটা জানি, কিভাবে কাজ করতে হবে আমি জানি। আজ দীর্ঘদিন ধরে বসে আছি, সেই জন্য কামরূপ কামাখ্যা ছুটে যায়, তারা ফিট ছুটে যায় এবং নিজের মায়ের মন্দির, এবং সেখান থেকে এমন কিছু বস্তু নিয়ে এসেছি, এই যে কার্যের বাধাগুলো, যাতে কাজকর্ম হচ্ছে না, কেটে যাবে। এই সামান্য কিছু জিনিস বললাম তো, এই যে এগুলো রাখুন, যাদের সম্পর্কের অবনতি হয় তাদের জন্য বলি, যে একটা ইন্দ্রজাল, একটা জড়িবুটি আছে, এবং তার সাথে সাথে আছে হাতাজড়ি, তার কিছু ক্রিয়া রয়েছে, করুন। দেখুন সেই যে আপনার সঙ্গী বা সঙ্গীরা আপনাকে ছেড়ে কোথাও যেতে সাহস পাবে না, যাবে না। কারণ আমি কাজটাকে জানি, কাজটাকে বুঝি এবং কাজ করে দেখাই। অন্যরা আমার থেকে নকল করে, অনেকে আমার গোপনে কাজ নিয়ে যায়, করে নিয়ে যায়। একটা বাস্তু বন্ধনা করতে জানে না, একটা বাস্তুকে বন্ধন করে দেবে, যে বাস্তুতে কোনো অশুভ শক্তি, কারণ আজকাল তো লোকে ওই যে হিংস্র হয়ে যাচ্ছে, শুনলেন তো, উনি বললেন, সেই হিংস্রতা বন্ধ করতে পারছে না। বাস্তুটাকে যে বন্দনা করে দেবে, বন্ধন ক্রিয়া করবে, সেই কাজটুকু জানে না। আমাদের এক চুটকির কাজ, এগুলো গুরুদেব শিখিয়েছেন। এই জন্য পড়াশোনা করতে হয়েছে, সাধনা করতে হয়েছে, তবে এমনি নয় এলাম বসলাম আর ভাবলাম কাজ হয়ে যাবে, একটা কিছু গছিয়ে দিলাম, এই নিন এটা নিন, না। গোপাল শাস্ত্রী ওই জিনিস করে না। এটা আমার রিসার্চ, এটা আমার গবেষণালব্ধ ফল, তারপরে আমি সেই জায়গাটায় যাই। আমি রিসার্চ গবেষণা করে নিয়ে তারপরে সেই জায়গাটায় পৌঁছই, ছেলে খেলা নয়। জ্যোতিষশাস্ত্র এবং দৈব আধ্যাত্মিক তন্ত্রে যে কি কাজ হতে পারে, আপনার যে জট পেকে আছে, জট ছাড়ানো যায়। ছাত্রছাত্রীরা যে উন্মত্ত হয়ে যাচ্ছে, অন্য পথে চলে যায়, তারা আবার ট্রাইটটাকে ফিরে আসবে। আজ আর নয়, আমার বুঝতে হবে, জ্যোতিষ শাস্ত্রটা বুঝতে হবে, কারণ জ্যোতিষ শাস্ত্র কিন্তু খুব শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্র কিন্তু কঠিন শাস্ত্র, এটা ছেলে খেলার জায়গা নয়। এই যে জ্যোতিষ শাস্ত্রের যে জায়গাটা, এটা বুঝতে, ঠিক আছে। আজকে আর সময় নেই, সময় শেষ হয়ে গেছে, কেন আমাকে থামতেই হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে এই সময়, এবং জ্যোতিষের মধ্যে দিয়ে কি যে মানুষের উপকার হয় সেটা জানতে পারবেন। আর আমি সেই মহাশক্তির কাছে প্রার্থনা করি, নমো চামুণ্ডে মুন্ড মালিনী আইরগম বিজয়ং দেহি দেবী
নারায়ণী নমস্তুতে।